মুখে দুর্গন্ধ নিয়ে কারো সামনে কথা বলতে গেলে অন্যের খারাপ লাগার কারণ হতে পারেন আপনি। অন্যান্য সময়ের তুলনায় রোজা থাকা অবস্থায় বেশি দুর্গন্ধ হয়ে থাকে, কিন্তু কেন? আর এর থেকে বাঁচার উপায় বা কি? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। রমজান মাসে দীর্ঘ সময় না খেয়ে থাকা হয়, তাই কম বেশি সবার মুখে এই সময় দুর্গন্ধ হয়। শরীরে পানি শূন্যতার ফলে এমনটা হয়। মুখে দুর্গন্ধ হলে অনেক সময় তা নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। এটি আপনার কিংবা আপনার আশেপাশের মানুষের জন্য সুখকর নয়। চলুন জেনে নেওয়া যাক রোজা রেখে মুখ কিভাবে দুর্গন্ধ মুক্ত রাখবেন। সেহরির পরে ভালো করে দাঁত ব্রাশ করুন। দাঁত ব্রাশ করলেই দাঁতের প্রায় 60% পরিষ্কার হয়। এরপর ভালো করে কুলি করে নিন, তাহলে এর থেকে সমাধান পাওয়া যাবে এবং ক্লান্তিও কিছুটা কমবে। খাবারের অবশিষ্টাংশ দাঁতের গোড়ায় আটকে থেকে মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়, এজন্য ফ্লাশ ব্যবহার করুন। অনেকেই জিহবা পরিষ্কার করেন না, এর ফলে কিন্তু মুখে দুর্গন্ধের সৃষ্টি হতে পারে। রমজান মাসে প্রতিদিন জিহবা পরিষ্কার করাটা জরুরি। সেহরির আগে বা ঘুমানোর আগে মুখে মেন্থল গাম ব্যবহার করতে পারেন। তাছাড়া গোলাপ জল দিয়ে গার্গল করলেও এই সমস্যা দূর হবে। সেহরিতে খুব বেশি দুগ্ধজাত খাবার খেলেও মুখে দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা থাকে। ধূমপান করলেও এটা হয়। পুদিনা পাতাকে প্রাকৃতিক মাউথ ফ্রেশনার বলা হয়, কারণ অল্প সময়ের মধ্যে এটি মুখের দুর্গন্ধ দূর করে। তাই মুখে দুর্গন্ধ হলে ইফতারের পর 2-3টি পুদিনা পাতা নিয়ে চিবাতে থাকুন। পাশাপাশি খেতে পারেন পুদিনা পাতার শরবত। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মুখের দুর্গন্ধ দূর করার জন্য প্রায় পুদিনা পাতার কথা বলে থাকেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন, সুস্থ থাকুন। শ্রেয়া রায়, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।